প্রভু যিশুর গৌরব হোক। আজ পূর্ণ শুক্রবার। পবিত্র বাইবেলে আজকের দিনের বিবরণ সব থেকে সুন্দরভাবে যেখানে প্রস্ফুটিত হয়েছে সেটি যিশায়া ভাববাদী পুস্তক 53 অধ্যায়। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নেই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নেই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার ওপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকল কার অপরাধ তাহার উপর বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন নত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত পড়িল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।